السلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। दुनियास्ते कहना, दुनियास्ते बागे कहना व इंसाचू नवगुलंद। हर एक से शाखे उमर कुनद बागे बाजुदा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন। রাসূলুল্লাহর দাওয়াতকে কবুল করার তৌফিক দান করলেন। আমাদের হেদায়েতের জন্য আল্লাহর কিতাব কুরআনুল কারীম আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। কোটি কোটি অগণিত অফুরান নেয়ামত দিয়ে লালন পালন করতেছেন, যেগুলো বন্দা গণলে গণে শেষ করতে পারবে না। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে যুগল সরে যুগল কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ দিলে প্রাণের উচ্ছ্বাসে মনের আনন্দে শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন তোমরা ঈমান আনো, ঈমান আনো তাদের মতো বিশেষ কিছু ব্যক্তিদের মতো, তখন মদিনার কিছু মানুষ বলেছিল আমরা কি ঈমান আনবো ওই আহমকদের মতো, নাদানদের মতো? আল্লাহ মুসলমানদেরকে সান্ত্বনা দিবার যাইয়া বলেন, ও মুসলমানরা, তারা তোমাদেরকে আহমক বলছে, নাদান বলছে, বেবুজ বলছে, অবুজ বলছে, এতে তোমরা রাগ হইও না। আসলে আমি তো জানি বিষয়টা কি, তারাই নাদান, তারাই আহমক। আর তাদের আহমক হওয়ার পিছনে একটা কারণ কি, তাদের এলেম নাই। এই আয়াতকে সামনে রেখে আগেও কথা বলেছি, আজকেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র।
ঈমান আনো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, একটা কথা বলিনি, এটা তো আমাদের ধারাবাহিক আলোচনা মাহফিল, তাফসির মাহফিল ধারাবাহিকভাবে করতেছি। আজকের এই পর্বটা 140তম পর্ব। আজকের এই পর্বটা 140তম পর্ব। রাব্বে কারীম এতদিন পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দিচ্ছেন, তাই আরেকবার বলে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুনাফিকদেরকে আল্লাহ বলছিল আমিনু কামা আমানান নাস। মুনাফিকরা কিন্তু ঈমান আনছে, তাই আল্লাহ বলে এই ঈমানে হবে না, তাদের মতো ঈমান আনো। বিশেষ কিছু ব্যক্তির দিকে ইঙ্গিত করছে, যেমন আব্দুল্লাহ বিন সালাম, তিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন, তাদের মতো ঈমান আনো। সালমান ফার্সির মতো ঈমান আনো, তিনিও আগের কিতাবের আলেম ছিলেন। তখন তারা বলল আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ওই আহমকদের মতো ঈমান আনবো? এই যে এখানে কিছু কথা বলি, ব্যক্তির উপর যখন কোনো আঘাত আসে, ব্যক্তি যদি প্রতিশোধ না নেয়, আল্লাহর হাতে ছেড়ে দেয়, এটার প্রতিশোধ আল্লাহ নেবেন। এই মাসালাটা এখানে লেখা আছে, এই মাসালাটা এখানে লুকায়ে আছে। আপনার উপর আঘাত আসছে, আপনি প্রতিশোধ নিলেন না, আপনি আল্লাহর হাতে ছেড়ে দিলেন, হাওলা করে দিলেন আল্লাহর কাছে, এটার প্রতিশোধ আল্লাহ নেবেন। এই মাসালাটা এখানে লেখা আছে। আচ্ছা, আল্লাহ যদি প্রতিশোধ নেয়, তাহলে কি আমার নেওয়ার চেয়ে কম হবে, ছোট হবে? অনেক বড় হবে। এমন কি বান্দা যদি আল্লাহর হাওলা নাও করে, আল্লাহর কাছে এটার প্রতিশোধ নাও চায়, তারপর আল্লাহ প্রতিশোধ নেবে। আসল কথা, যদি বান্দার উপর আঘাত আসে, বান্দা যদি মাফ করে দেয়, বান্দা মাফ করে দিচ্ছে, তারপরেও আল্লাহ অন্যরকম আর একটা প্রতিশোধ নেবে। এখানে মুসলমানদেরকে গালি দেওয়ার পরে মুসলমানরা কোনো প্রতিশোধ নেয় নাই, গালির বিনিময়ে গালি দেয় নাই এক, এবং তারা কোনো শেকায়ত করে নাই, আল্লাহর দরবারে নালিশ করে নাই। প্রতিশোধ আল্লাহ নিয়ে নিচ্ছেন। মুসলমানদেরকে মুনাফিকরা আহমক বলছে, আল্লাহ মুনাফিকদেরকে আহমক বলছে। আচ্ছা, মুসলমানরা যদি সঙ্গে সঙ্গে বলতো তোরা আহমক, এটার কি হইতো? আল্লাহ কিতাবের মধ্যে নাজিল করে দিয়েছে তারা আহমক, তুই কইলে আর কি কইতি? ওইটা কয়দিন টিকতো? কিতাব যতদিন থাকবে, দুনিয়ার মানুষ এতদিন পড়বে। আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা, বাস এই গালিটা চিরন্তন হয়ে গেছে।
যদি মদিনার মুসলমানরা গালি দিয়ে দিত তোরা আহামক আমরা না, ওইটা ওইখানেই শেষ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন কিতাবের মধ্যে এটা ফিরিয়ে দিছে তাদের দিকে। বাস, এটা আর রদ করবার কোনো উপায় নাই, উপকরণ নাই। আর আমি এটাই বলতেছিলাম, আমাকে তুমি আঘাত করছ, আমি যদি নীরব থাকি, আমি যদি মাফও করে দেই, তারপরও আল্লাহ একটা প্রতিশোধ নেবে। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার মানুষদেরকে ডাক দিলেন, আসো, এক পাহাড়ের উপর দাঁড়াইয়া রাসূলুল্লাহ ডাক দিছিল। বিশেষভাবে কুরাইশের মানুষদেরকে ডাক দিছিল। তাদেরকে যখন দাওয়াত দিল, তখন আবু লাহাব বলছিল, তোর ধ্বংস হোক। আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক, তুই নিপাত যা, তুই মরে যা, তুই শেষ হয়ে যা। মুহাম্মদ উত্তরে কিছুই বলেনি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ক্ষমা করনেওয়ালা মানুষ, এটা সবাই জানে। আল্লাহ ক্ষমা করে নাই। আবু লাহাব বলছিল, তুই ধ্বংস হ। মুহাম্মদ এক কথা হইল নীরব রয়েছে, দ্বিতীয়ত কোনো প্রতিশোধ নিছে না, হ্যাঁ, আল্লাহর কাছেও বিচার দিছে না। আর মুহাম্মদের স্বভাব ক্ষমা করে দেওয়া, তারপর এটার প্রতিশোধ আল্লাহ নিচ্ছে। কেমনে? আয়াত নাজিল করে দিছে, সূরাই নাজিল করে দিছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবী, আপনার ধ্বংস নয়, আবু জাহেল ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। এই সূরা তো সবাই পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বাস, পুরাটা সূরা তার শানে তার ব্যাপারে নাজিল হয়েছে। কার ব্যাপারে? আবু লাহাবের ব্যাপারে। তোর ধ্বংস হোক, তোর স্ত্রীর ধ্বংস হোক, তোর সম্পদ ধ্বংস হোক। আবু লাহাব কেবল বলছিল, মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহ বলে আবু লাহাব বলছিল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ বলতেছে, আবু লাহাব তুই ধ্বংস, তোর বউ ধ্বংস, তোর সম্পদ এবং সম্পত্তি ধ্বংস। এখন তো কোটি কোটি মানুষ প্রত্যেক দিন কোটি কোটি বার তেলাওয়াত করতেছে। এটা কিন্তু পাচ্ছে সে, এটা কিন্তু অভিশাপ, এটা কিন্তু বদদোয়া। এখন আমরা যে পড়ি নামাজের মধ্যে বা নামাজ ছাড়া, এটা কিন্তু সে পায়। আমরা বলতেছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের দুই হাত। এর মানে আল্লাহ আবু লাহাবকে তুমি ধ্বংস করো। আরে মিয়া, কোরআনের কথা কবুল হইতেছে এটা। এবার বুঝেন, কোটি কোটি মানুষে প্রত্যেক দিন কোটি কোটি বার বলতেছে, হায় রে আবু লাহাব, তুই একবার কইছিলি মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, নিপাত যা, মরে যা, শেষ হয়ে যা। আবু লাহাব একবার বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদার দরবারে কোনো নালিশ করে নাই, নিজেও প্রতিশোধ নেয় নাই। ধ্বংসের পরিবর্তে ধ্বংসমূলক কোনো শব্দ গালিগালাজ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়েছে।
বাইরে এই যে একটা কথা বললাম, খুব সূক্ষ্ম কথা, প্রতিশোধ না নিলে যে কি হয়। তুমি যদি প্রতিশোধ না নাও, তোমার পক্ষ থেকে প্রতিশোধ নেবেন তোমার আল্লাহ। আল্লাহ আসেনি, যিনি তোমাকে সৃষ্টি করছেন, যে তোমারে গালি দিছে, এই গালির প্রতিশোধ তিনি অবশ্যই নেবেন। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে, যারা পরিমাণ অন্যায় করলেও পেয়ে যাবে, যারা পরিমাণ নেক করলেও পেয়ে যাবি, মাফ নাই, আসলেই মাফ নেই। আমরা মাফ চাই না, আল্লাহও কথা দিয়েছে মাফ করে দেব, মাফ করে দেয় দুই চারটা থাপ্পড় দিয়া, মাফ করে দেয় কেমনে? দুই চারটা ধমক দিয়া। ও মিয়া, একবারে একদম কিছু না করে আপনাকে মাফ করে দিবে, এটা আপনি ভাববেন না কোনোদিন। আরো একটা কথা বললাম, খুব রহস্যময় কথা। পাপ করছেন? হ্যাঁ করছে, মাফ চাইতে পারবেন, মাফও হবে। তাই বলে আপনি একবারে কিচ্ছুই পাবেন না, কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, এটা ভাববেন না। আল্লাহ দুনিয়ার বিচার দেখেন না? যদি কোনো বিচারের মধ্যে মাজলুম নিজে মাফ করে দেয় জালেমকে, তারপরও অপরদন্যরা কিছু কইয়া দেয়, আরে বেড়া হ্যাঁ তো বালা মানুষ, তুই তো ইতর, তুই তো বংশগত ইতর। দেখছেন, যার বিপদ সে, যার সমস্যা সে মাফ করে দিছে, বিচারক মাফ করে নেই। পাপ করে ফেলাইছেন, নিতেই হবে কিছু না কিছু। আল্লাহ যদি মাফ কইরাও দেয়, তারপরও কিছু দিয়া মাফ করে দেয়। আল্লাহ, এগুলা বুঝি না আমরা, এগুলা তো কথার ভিতরের কথা। এমনি আপনাকে মাফ করে দিবে না। পাপ করছেন, মাফ চাইছেন, কিন্তু কিছু হলেও আপনাকে ভোগ করতে হবে। কথাটা বুঝছেন কি? ভালোবাসা বুঝছেননি? পাপ কইরা ফেলাইছেন, ঠিক আছে, তওবার দুয়ার খোলা, মাফও করবে মাফ চাইতে পারলে, কিন্তু কিছু হলেও পেতে হবে। এই কথাটা মনে রাখবেন। হয়তো এপার নয়তো এই পার বলতে পারে না, তুই এগুলো কি শোনাস মাঝে মাঝে, যাও আমরা দূরের থেকে আসি শুনবার লাগে, তো বালা কথা কস না, তো দয়া মায়ার কথা ক। এই মিয়া শুনেন, কাল কিয়ামতের মাঠে আদম সফিউল্লাহ কি সুপারিশ করব? কেন? আল্লাহু আকবার। সমস্ত সন্তানকে বলবে, ও আমার সন্তানরা, আমি পারবো না, আমি সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছি। আচ্ছা, এটা কি আল্লাহ রাখছে না মাফ করছে? ভয় যায় নাই অন্তর থেকে? যদি আজকে আল্লাহ আবার জিজ্ঞাসা করে, দেখছেন, আমার কথাটা ফেলে দেওয়ার কোনো আপনি সুযোগ পাবেন না। আমি সেই গন্ধম খাইছিলাম, মাফ করে দিছে, পারবো না, যেহেতু আমার দোষ আছে, আমার অতীত খারাপ, আমার মন্দের রেকর্ড আছে। আরে মিয়া, মামলা শেষ হয়
নথিপত্র কিন্তু আদালতে থেকে যায়। কেউ সুপারিশ করবে? কোন নবী? একজন করবে। রাসূলুল্লাহকে ছাড়া কেউ সুপারিশ করবে? ইব্রাহিম করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো জীবনে 3টা মিথ্যা কথা বলছি, আসলে এগুলো মিথ্যা না, মিথ্যার মতো। ঈসা বলবে, বাইরে আমার দ্বারা সম্ভব না, দুনিয়ার সব মানুষে কইছে আমি আল্লাহর পোলা। যদি আল্লাহ কজি গায়, তোর এটা কইল কে রে? তুই মনে তুই ইয়াই দিস, আমি পারতাম না। মুসা বলবে, আরে ভাই আমি এক কীর্তিরে দিছিলাম থাপ্পড়, গেছে গা মইরা। আসলে আমি মারার জন্য থাপ্পড় দিছি না, দুইজনের ঝগড়া থামাইবার লেগে দিচ্ছি, যদি আজকে এটা ধরে। দেখছেন কি বলছি? পাপ করে ফেলছেন, মাফ যদি পেয়েও যান, কিছু খেতে হবে, কিছু নিতে হবে। আর রেকর্ড রয়ে গেছে। আরো একটা কথা শুনে, আজব কথা, জান্নাতি মানুষরা জান্নাতে চলে যাবে। আল্লাহ আল্লাহ, যাদেরকে জান্নাত দিছে মাফ না করে দিছে, মাফ করে দিছে না। আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে, এই শুনে যা, তুই দুনিয়ার বাড়িতে এই পাপগুলো করছিলি না? জান্নাতের মধ্যে ওই বলবে, আল্লাহ তুমি কি আমার মাফ করো নাই? আমি তো এই পাপগুলো করছি, তুমি না মাফ করে দিছ আমারে। কারে বন্ধা হো, তা আজকে আবার জিজ্ঞাসা করলা? জিজ্ঞাসা করলাম, কেমনে করছিলি পাপটা? তখন ওই জান্নাতি মানুষটা নিরাশ হয়ে যাবে। আমারে মনে হয় এখন জান্নাত থেকে আবার বার করে দিব। তখন সে জান্নাতি মানুষটা আল্লাহকে বলবে, আল্লাহ তাহলে কি তুমি আমাকে এখন আবার বার করে দিবা? তখন আল্লাহ বলবে, বন্দারে আমি যারে জান্নাতে একবার দেই তারে আর বার করি না। তাহলে তুমি আজকে আমার জিগাইলা, আমি তো ডরাই গেছি গা। ওহো, এত বড় মহারাজ যদি সামনাসামনি ডাক্তার জিগায়, মহারাজের বাড়িতে নিয়া, রে এই পাপটা করছিলি না, কি গতি হবে? দেখছেন, আমি ওই কথাটা ঠিক এইবার জন্যই এত কথা বলছি। পাপ একখান করে ফেলছেন, কিছু না কিছু পেতে হবে। যদি মাফ পাইও যান, তারপরেও কিছু পেতে হবে। একেবারে কিছু পানিশমেন্ট ছাড়া আপনাকে একদম ইন টোটাল ক্ষমা করে দিবে না, নাই এটা। আচ্ছা, বাবা আদম যে গন্ধম খাইছে, বাবাকে মাফ করছে না? বাবা কি দুনিয়াতে আইসা এটার জন্য কান্নাকাটি করছে না করে নাই? একদিন বাবা কান্না করছে, একদিন না, এক সপ্তাহ, এক মাস, এক বছর? আল্লাহ আল্লাহ, মুফাসসিররা বলেন 350 বছর। কয়শো বছর? 350 বছর। কি বুঝলেন? ফকিরের কথাটা ঠিকছে নি? পাপ একটা করে ফেলছেন, আহা, মাফ যদি পানো কিছু তাপ পাইবেন, আর কলঙ্ক লাগাই দিলেন একবার। এক একটা পাপ, এক একটা কলঙ্ক। হো, আসেন আমরা পাপ থেকে দূরে থাকি। আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিতে রাখছে, এই জন্য বুঝি না।
শান্তি কি স্থায়ী? এই যৌবন স্থায়ী? জীবন স্থায়ী? এই জীবনও স্থায়ী না, যৌবনও স্থায়ী না, এই সুখও স্থায়ী না। আল্লাহ আল্লাহ আল্লাহ, মালিক রে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার মূল আলোচনা যেটা, আমাকে কেউ আঘাত করছে, আমি প্রতিশোধ নিলাম না, তাই বলে আমি এটার কোনো বিচার পাবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে কেউ আঘাত করছে, গালি দিছে, বকা দিছে, পিটানি দিছে, মার দিছে, পয়সা মাইরা দিছে, আমি কিছুই বললাম না, অতএব তার আর কোনো বিচার হবে না। আল্লাহ, আমি যদি গালির বদলে গালি দিয়ে দিতাম, তাহলে বিচারটা বড় হইতো না আমার পক্ষ থেকে হাকিম হইয়া আল্লাহ বিচার করবে, এটা বড় হবে? ওহো, তো যায় নাকি তোরে গালির বদলে গালি দিল না, থাপ্পড়ের বদলে থাপ্পড় দিল না, এই কিন্তু তরে ধরছে, ওই তোরে ধরছে। আর যদি সে তোরে মাফও করে দেয়, তাইও তার মালিকে তোরে মাফ করতো না। এই কথাটা আজকে বুঝার চেষ্টা করেন। কোরআন যে কত গভীর মানা নিয়ে দুনিয়াতে আসছে। আল্লাহ, ও মুসলমানরা ভালো করে জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, অবশ্যই তারা বোকা। এইটা এখন কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে গাইতেছে, প্রতিশোধরা কেমন হয়েছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দাও তুমি, আমিন কইতেন না? জি। ও, আমি প্রতিশোধ নিলে এটা ছোট হবে, আর আমার মালিকে যদি প্রতিশোধ নেয় এটা বড় হবে। আরেকটা কথা শোনেন, আমি যদি প্রতিশোধ নেই, তাহলে আমি তো তার সমান হয়ে গেলাম। সে গালি দিছে, আমিও গালি দিলাম, গালি দেয় অভদ্র মানুষে, তাহলে সে গালি দিয়া অভদ্র হয়েছে, আমি গালির প্রতিশোধ দিতে গিয়া গালি দিছি, আমিও অভদ্র হয়েছি। আমি তো আর ভদ্র থাকতে পারলাম না। সে আমাকে থাপ্পড় দিছে, আমিও দিয়ে দিছি, আমি ভদ্র থাকতে পারলাম না। তাহলে এটা হলো দ্বিতীয় ক্ষতির দিক। আমি যদি প্রতিশোধ নেই, তাহলে আমি আর ভদ্র মানুষ নই। আল্লাহু আকবার। কুকুর এসে মানুষের পায়ে কামড় দেয়, মানুষই কি কুকুরের পায়ে কামড় দেয়? যদি দেয়, ওই কি মানুষ রইছে? আল্লাহ 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 আল্লাহ। এই কথাটার পরে আরেকটা কথা বুঝছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মুসলমানরা তোমরা রাগটা করো না। তোমার কে সান্ত্বনা দিল? আল্লাহ। তাহলে আমার উপর জুলুম করার পরে, অত্যাচার করার পরে, নির্যাতন করার পরে আমি যদি নীরব থাকি, আমারে সান্ত্বনা দিবে কে? আল্লাহ। এই যে সান্ত্বনা দিছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে সান্ত্বনা দিতেছেন মালিকে, থাক
ওই বেয়াকুফ না, আর তুই বেয়াকুফ না, ওই বেয়াকুফ। হাদিস কিন্তু গত সপ্তাহে শোনাইছিলাম আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু বকর, যতক্ষণ পর্যন্ত তুমি নীরব ছিলা, তোমার পক্ষ থেকে ফেরেশতারা গালি দিতেছিল নাকি? আপনি আসিলেন, যখন তুমি জবান ব্যবহার করছো ফেরেশতারা চলে গেছে, কারণ তোমার মাতাব্বুরি তোমার হাতে নিয়ে নিছ। এখন আল্লাহ আর কিছু করবে না। তো আমার শাস্তি, আমার প্রতিশোধ যদি আমি নেই, আমি আর কি নিতে পারবোই? তাহলে দ্বিতীয় আরেকটা মাসলা বের হলো, আমার উপর জুলুম করার পরে যদি আমি নীরব থাকতে পারি, সহ্য করতে পারি, সবর করতে পারি, আল্লাহ তো প্রতিশোধ নেবেন, এর সঙ্গে আমারে সান্ত্বনা দিবেন। আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহু আকবার। এই আয়াতের শেষে আল্লাহ বললেন, তারা গালিগালাজ কেন করে জানো? ওদের এলেম নাই। আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, ওদের এলেম নাই। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন দুইবার যে তাদের শুউর নাই, লা ইয়াশউরুন। কি নাই? শুউর নাই। শুউরের বাংলা হলো অনুভূতি। তাদের অনুভূতি নাই, দুইবার বলছে তাদের অনুভূতি নাই। আর এই আয়াতে বলছেন আল্লাহ তাদের এলেম নাই। দেখেন মিলতে কি? আগে দুইবার বলছেন আল্লাহ ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। তাদের শুউর নাই, তাদের অনুভূতি নেই। আরেকবার বলছে আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। একবার বলছে মা ইয়াশউরুন, দ্বিতীয়বার বলছেন লা ইয়াশউরুন। প্রথম বলছে মা ইয়াশউরুন, পরে বলছেন লা ইয়াশউরুন, 3 নম্বরে বলছেন লা ইয়ালামুন। দুইবার বলে নিছে তাদের অনুভূতি নাই, অনুভূতি। তৃতীয়বারের মাথায় বলছে তাদের এলেম নাই। আচ্ছা শোনেন একটু, বাইরে এলেম অর্জন করে শুউর দিয়া, অনুভূতি দিয়া। যার অনুভূতি নাই তার এলেম অর্জন করবার যে যন্ত্রের দরকার, এই যন্ত্রই নেই। দেখছেন, তাদের শুউর নাই, অনুভূতি নাই। 3 নম্বরে বলেন তাদের এলেম নাই। এলেম অর্জন করে শুউর দিয়া, অনুভূতি দিয়া। যে মানুষটার কোনো একটা অঙ্গ নষ্ট হইতে হইতে একবারে বাদ হয়ে গেছে, নার শেষ হয়ে গেছে, তার হাতে যদি চিমটি দেয় তার কি অনুভব হবে? আগুন লাগাই দিলে, যেহেতু যদিও তার শরীরের সাথে এটার এখনো সংযোগ আছে, কিন্তু ভিতর দিয়ে যে নার্ভ এগুলা পচে গেছে, পচে যাওয়ার কারণে চিমটি দিল দুঃখ পায় না, ব্যথা পায় না। আগুনের তাপ দিলেও সমস্যা হয় না। আচ্ছা, আল্লাহ আল্লাহ, আমার দাড়িগুলা অনেক লম্বা। এই অংশটুকু যদি আমি
আগুনে দড়ি, আমি ব্যথা পামু? পুইরা ফেললে দুঃখ পামু? কারণ শুউর নাই, এই অংশের মধ্যে কি নেই? অনুভূতি নেই, অনুভূতি নেই। অতএব আমি ঘুমায় থাকলে যদি এনে কেউ ধরে, আমার ঘুম ভাঙতো না। না, আমি ঘুমায় রয়েছি, এই মুহূর্তে যদি আমার এই হাতে কেউ একটু টাচ করে, মনে হয় ঘুম ভেঙে যাবো। কারণ এখানে অনুভূতি আছে, এখানে অনুভূতি নেই। হাতে অনুভূতি আছে, এই জন্য আমার এলেম অর্জন হয়েছে, কে জানে ছুঁইছে। আর এই জায়গার মধ্যে অনুভূতি নাই, এই দাড়িগুলোর মধ্যে ছোঁয়ার কারণে যদি গোড়ার মধ্যে নাড়া না লাগে, তাহলে আমি দিশা পাইতাম না। দেখছেন, আল্লাহ বলেন মা ইয়াশউরুন, প্রথম মা দিয়ে বলছে, মা নফির জন্য আসে, লা নফির জন্য আসে। কিন্তু মা সাধারণত মাঝির শুরুতে আসে, আর লা নফির শুরুতে আসে, মুজারের শুরুতে আসে। সবচেয়ে আরেকটা আজব কথা শুনেন, মা ইয়াশউরুন মুজারের সিগা, লা ইয়াশউরুন মুজারের সিগা, অর্থাৎ তাদের শুউর বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। আল্লাহু আকবার। কারণ ফেলে মুজারের মধ্যে দুইটা জমানা আছে। আপনি তো কিছু বুঝেন, ফেলে মুজারের মধ্যে জমানা দুইটা থাকে, দুইটা জমানায় হাল এবং জমানায় মুস্তাকবেল, বর্তমান এবং ভবিষ্যৎ, দুই জমানা থাকে মুজারের মধ্যে। আর আল্লাহ মুজারের সিগা ব্যবহার করছে। মা ইয়াশউরুন, তারা আজকেও বুঝে না, ভবিষ্যতেও বুঝবে না। লা ইয়াশউরুন, তারা আজকেও বুঝে না, ভবিষ্যতেও বুঝবে না। অর্থাৎ বুঝ শক্তিটি নষ্ট হয়ে গেছে। এই যে দুইটা বাচ্চা বসে রয়েছে, তারা আজকে বুঝে না, ইনশাল্লাহ ভবিষ্যতে বুঝবে। আজকে বুঝে না, কিন্তু আশায় আছি ভবিষ্যতে বুঝবে। আল্লাহ তাদের সামনে মুজারের সিগা ব্যবহার করছে, তারা এখনো বুঝে না, ভবিষ্যতেও বুঝবে না। মা ইয়াশউরুন, লা ইয়াশউরুন, তাদের বোধ শক্তি আজও নাই, সামনেও হবে না। আল্লাহু আকবার। আবার আসেন আরেকটা কথা বলি, তো সে যখন বুঝে না, আর তার পাপ কিসের? এমন একটা প্রশ্ন জাগে না? হয়তো বুঝেই না। আল্লাহ নিজেই বলছে মা ইয়াশউরুন, লা ইয়াশউরুন, তাদের বুধ নাই, বেবুধ, বুধ শক্তি হারা। তাহলে তো তাদের আর পাপ থাকার কথা না। যেটা আমরা সাধারণত বলে থাকি, আরে কার লগে কি কোস, ওর তো বুঝ নাই, বেবুঝ। 3 নম্বরে আল্লাহ বলেন লা ইয়ালামুন, ওদের এলেম নাই। এটা কিন্তু আমরা অনেকবার বলে থাকি, ভাই আমরা মূর্খ মানুষ, তোরা তো আলেম, তো করে আল্লাহ ছাড়তো না। হ্যাঁ, মূর্খ দিকে ছেড়ে দিব, কই ফেসত, কই ফেসত। যদি এলেম না থাকলে ছাইরা দেয়, তো আল্লাহ তো এই যে মুনাফিকদের সামনে আয়াত নাজিল করছে লা ইয়ালামুন, ওদেরও এলেম নেই, তো ওরও সারা হয়ে যাব। আহা, জি, আলেমদের মত হলো যারা এলেম শিখছে আমল করছে না, তাদের আযাব একটা।
যারা এলেমও শিখছে না, আমলও করছে না, ওর পাপ দুইটা, সাজাও দুইটা। সে তো একটা আমল করছে, আল্লাহ ফরজ করছিল এলেম শিখা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কি স্যার? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো আমার কিতাব ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি তো এই হুকুমটা পালন করো নাই। হ্যাঁ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম তলব করা ফরজ সকল মুসলমানের উপর। তাইলে কোরআনেও বলছে ইকরা, হাদিসেও বলতেছে ফরজ। তো তুমি তো প্রথমটি আদায় করছো না। তত তারা মাদ্রাসায় পইরা এলেম শিখছে, যাক একটা করছে। আরে ভাই, যে এলেম শিখছে সে যদি জীবনের শেষ মুহূর্ত ইচ্ছা করে আমি তওবা কইরা আমল কইরা যাবো, পারবে? তুমি আর পারবা না ইচ্ছা থাকলেও। কি কোন দর্জি সাহেব, যে মানুষটা এলেম শিখে নাই জীবনের কোন পর্বে, মনে যদি জাগেও যে না পাপ ছেড়ে দিয়া আজ থেকে তাহাজ্জুদ পড়মু, পারবো? মনে চাইলে কি হবে? কারণ তাহাজ্জুদ তো তুমি জানো না কেমনে পড়ে। তাহাজ্জুদটা নামাজের নাম। হ্যাঁ, নামাজের ফরজ হলো 14টা, ওয়াজিব 14টা, সুন্নত 28টা। তোমার জানাই নেই। ওযু বুঝো না, গোসল বুঝো না, তো তুমি কেমনে তাহাজ্জুদ পড়বা? আহা, ও মানুষ, যার এলেম আছে তার বিপদ একটা, যার এলেম নাই ওর বিপদ দুইটা। এলেমওয়ালা মানুষ যে কোনো মুহূর্তে যদি মনে চায় যে তওবা করব, তওবা করে আমল করার ব্যবস্থা আছে। কিন্তু যে মানুষটার এলেমই নাই ওই মানুষটার মনে যদি চায়ও তো আর ব্যবস্থা নাই। আল্লাহ 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 আল্লাহ। এবার শোনেন, আপনার বাড়িতে বা আপনার গ্রামে একটা মানুষ আছে, মাদ্রাসায় পড়ছে, কোরআন হাদিস পড়ছে, কিন্তু এখন আমল করে না। আপনিও আমল করেন না, কিন্তু আপনি পড়ছেন না। ওই পড়ছে, আমল করে না। আপনি পড়ছেন না, আমলও করেন না। কেডাই ভালো? কি ভালো বুঝেন নাই? একজনে লেখাপড়া করছে কিন্তু আমল করে না, আরেকজনে লেখাপড়াও করছে না, আমলও করে না। কে ভালো? যাই লেখাপড়া করছে সে ভালো। কারণ কমাস কম একটা ফরজ তো আদায় করছে, শিক্ষা অর্জন করছে। তার তো সুযোগ আছে যে কোনো মুহূর্তে তওবা করে আউয়াবি নেশা শুরু করে দেব। তুই কি করবি? মনে চাইলেই কি করবি? মনে চাইলে তো তোর আর মিষ্টি খাওয়া সম্ভব না, যেহেতু পকেটে পয়সা নেই। মনে চাইলেও তো রুই কাতল আর চিতল মাছ খাওয়া সম্ভব না, যেহেতু তোর পকেটে পয়সা নেই। ওই যে কোনো মুহূর্তে যদি ইচ্ছা করে তার খাইবার উপায় আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অনুভূতি নেই, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। আচ্ছা, তাদের অনুভূতি কি আল্লাহ দিছে না, না এরা নষ্ট করছে?
তাদেরকে অনুভূতি আল্লাহ দিছিল, তারা নষ্ট করছে। কি দিয়া নষ্ট করছে? পাপ। ওই মিয়া, এই বন্ধু, তুই আমার সেটার লোক এরকম করস কে লেগা? তরে একটা কাগজ দিছি না, পাপের ফলাফল কয়টা? 12টা। ইয়ার মধ্যে অন্যতম হলো তার কলব খারাপ হয়ে যায়। এর মানে অনুভূতি শক্তি হারায় ফেলায়, সুর হারায় ফেলায়, ভালোকে আর গ্রহণ করবার যোগ্যতা তার থাকে না। এমন পাপ করছে, এমন পাপ করছে, পাপ করতে করতে মাদ্দা নষ্ট হয়ে গেছে, মানে বীজই নষ্ট হয়ে গেছে। যত যত্ন করে চাষমাস করে মই দিয়া ফসফেট, সার ফসফেট দিয়া বীজ যত এমনি লাগানোর জ্বালাইতো না, কারণ বীজ নষ্ট হয়ে গেছে গা। লা ইয়াশউরুন। এই পাপের অনেক সমস্যা, পাপের সমস্যার সবচেয়ে বড় সমস্যা এইটা, অনুভূতি হারায় ফেলায়। কি হারায় পাপ করলে? অনুভূতি হারায় ফেলায়। কিসের অনুভূতি? কি হয়? খাওয়া বুঝে না? খাওয়া তো মিয়া পায়খানার যে পোকা হয় ও বুঝে, তাই খায় না? আল্লাহ খাওয়া দাওয়া, ঘুম, তারপরে প্রজনন কর্ম, এগুলা বুঝে। মালিক আছে, খালেক আছে, আল্লাহ আছে, রব আছে, আমি আসলাম কোথার থেকে, আসি কোথায়, যাব কোথায়, এই অনুভূতি হারায় ফেলায়। ও একটাই বুঝে, দুনিয়া দুনিয়া, মাল মাল। এটা যদি অনুভূতি কয়, এই অনুভূতি সবারই আছে, কীট পতঙ্গ সবারই আছে, এই অনুভূতি সবাই আছে। এইটার নাম যদি মানুষ হয়, তাহলে গরুও মানুষ। খাওয়া দাওয়া বুঝে না, সংসার ধর্ম বুঝে না, করে না সংসার, বাচ্চা জন্ম দেয় না, লালন পালন করে না, না আপনারা সাথিয়ে দেয়? সবাই করতেছে, যার যার বাচ্চা সে সুন্দর করে লালন পালন করতেছে, এমনকি পোকামাকড়রা সহ। তো খাওয়া দাওয়া, ঘুম, বাড়ি ঘর, বিশ্রাম, প্রজনন, এগুলোই যদি আমার শুউর হয়, আসল অনুভূতি হয়, তাইলে এই আসল অনুভূতি কুত্তারও আছে না। আল্লাহ বুঝাইতে চাইছেন, শুউর শেষ হয়ে গেছে তাদের, অনুভূতি শেষ হয়ে গেছে। সেটা কোন অনুভূতি? সে কে, কোথার থেকে আসলো, কোথায় আছে, কোথায় যাবে, এই ফিকির তার নষ্ট হয়ে গেছে, এই চিন্তা তার নাই, আসেও না, আল্লাহ বলে আর সামনে আসবেও না। এই জন্য বহুত মানুষ মরণকালে লাভে লাভ 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 করে মরছে, মরতাছে আর কইতাছে লাভে লাভ লাভ লাভ, একা লাভে লাভ লাভ লাভ, দুইয়া লাভে লাভ লাভ লাভ, তিনা, শ্বাস বন্ধ হয়ে গেছে। এর মানে ব্যাপারী আছে, চাইলের ব্যাপারী, দানের ব্যাপারী। ওই যে পাল্লা বদলায় বদলায় মাপছে আর এই জিকির করছে, মরণকালে এই জিকির করেই মরছে। এরকম বহুত আছে, আমি নিজে দেখছি, আমি দেখছি সারা জীবন জয়টা করছে, মরণকালে এটা কইতে কইতে গেছে, আমি নিজে দেখছি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ। আর যারা জীবনে আল্লাহ আল্লাহ করছে তারা এটা কইতে কইতে গেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে তারা এই জিকির করতে করতে গেছে। তো আল্লাহ বলেন তাদের তো অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে, আর ভবিষ্যতেও বলা হবে না। এই জন্য তৃতীয়বারে আল্লাহ বলেন তাদের তো এলেম নাই। ও মুসলমানরা, তাদের কি নাই? আচ্ছা, এলেম না থাকলে এরে কি কইও? জাহেল। লা ইয়ালামুন বইলা আল্লাহকে তো আরেকটা গালি দিয়ে দিছে। আল্লাহু আকবার, উস্তাদের মাইরু। প্রথম কি বললো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, একটা গালি, তারা আহমক নাদান। পরে বলে লা ইয়ালামুন, এর মানে কি? জাহেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, যার শুউর নষ্ট হয়ে গেছে, অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে, ওই মানুষটার এলেম অর্জন করতে পারে না, করা সম্ভব হয় না। কারণ এলেম তো অর্জন করে শুউর দিয়া। শুউর নষ্ট হয়েছে, এলেম অর্জন করব কি দিয়া? এই কথাটা আল্লাহ যদি বলায় আগামী সপ্তাহে বলবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।